নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ওসিয়াতগুলা যখন একে একে পূর্ণ হইতে থাকে, অনলাইন অফলাইনে প্রচার হইতে থাকে, দিন অতিবাহিত হওয়ার পর সাথে সাথে তেমনিভাবে অনেক ওসিয়াতগুলা মানুষের কাছে স্পষ্ট। এবং আরেকটা কথা হচ্ছে যে যৌনতা বা জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার যে ওসিয়াতগুলো আছে, তো এটা আপনি আমি কি হিসাবে গ্রহণ করতেছি? এটা কি ভালো না আজাব, না এটার ওসিয়াতগুলা কেন করলো, এটা ঠিক করে নাই, বা এইরকম কিছু কিনা? আসলে না, সবই ঠিক। এটা সবই আল্লাহ তাআলার নিদর্শন এবং এটা তার ধারাবাহিক গতি, যেটা মানুষ খণ্ডাইতে পারবে না, সেটা নির্দিষ্ট হবেই। এই জন্য এটার উপর বেসিস করে আমাদের সবারই উচিত জীবনটা সেভাবেই পরিচালনা করা এবং সেই ঘাত প্রতিঘাতগুলা মেনটেন করে চলার যোগ্যতা অর্জন করা। ব্যক্তিগত থেকে, পারিবারিক থেকে, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয়, রাজনৈতিক সমস্ত দিক থেকে এটাকে কি করা, এর সাথে তাল মিলায়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এটার সাথে জেহাদ করে, এটার সাথে মোকাবেলা করে সঠিক জীবনধারা পরিচালনা করার এই যোগ্যতা আমাদের দরকার। এটা কোনো খারাপ কিছু না, তার ওসিয়াতগুলা ঠিক আছে, আমরা এটা ভালোভাবে নিব এবং এটার প্রতিকার এবং এটার প্রতিষেধক এবং এটার ঔষধ হিসাবে যা ব্যবস্থা পরিস্থিতির উপরে আসে সেটা আমাদের সাথে সাথে গ্রহণ করা উচিত। ঝড়ের পূর্বে যেরকম আমরা প্রস্তুতি নিই, এটাও তাই। তো জেনা, ব্যভিচার, অপকর্ম যে ওসিয়াতটা আছে, এটার সাথে মোকাবেলার উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে মানুষ যখন খাবার খায়, তো খাবারের সাথে সাথে তার যৌন চাহিদাটা নিবারণ করতে হয়। সেটা মা, বাপ, ভাই, বোন সবারই, ছেলে মেয়ে, এখানে লজ্জা বা অন্য কোনো কিছু না। এই জন্য এটার প্রতিকার হিসাবে প্রত্যেকটা ছেলে বা মেয়ের খাবারের পাশাপাশি এটা নির্দিষ্ট করে দেয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। জন্মের সাথে সাথে মেয়ের ক্ষেত্রে তার বিয়েটা নির্দিষ্ট করে নেয়া, ছেলের জন্যও তাই, বা খাতনার দিনে মুসলমানি দেওয়া হয়, এই দিনও নির্দিষ্ট করে নেওয়া যাইতে পারে। এটা এভাবে যে যতদিন তার বিবাহ শাদী না হবে ততদিন তার জন্য একটা ছেলের জন্য একটা মেয়ে বা একটা মেয়ের জন্য একটা ছেলে নির্দিষ্ট করে দেওয়া, যে তারা স্বামী স্ত্রী হিসাবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড হিসাবে বা একে অন্যের সহযোগী হিসাবে নির্দিষ্ট থাকবে। যা খুশি তারা তাই করতে পারবে, এটা দেয়া থাকবে। এই তাদের চলাফেরা উঠা বসার উপরে বেসিস করে যদি তারা ভালোভাবে সেরা নিতে পারে, তো তাদের এই চলাফেরা উঠা বসার দ্বারাই হয়তোবা পরবর্তীতে দ্বিতীয়বার তাদের সাথেই হয়তোবা বিবাহ সম্পন্ন করা যাইতে পারে এবং তাদের আমল দেখে অন্যের সাথে করা যাইতে পারে। এটা হচ্ছে তাদের চলাফেরা উঠা বসার যে একটা যোগ্যতা, সেই যোগ্যতার উপরে বেসিস করে এই সিদ্ধান্তগুলা নেয়া। এখন হইতে পারে যে এই ছেলে বা মেয়ের যে চলাফেরা যখন হবে, তাদের কার্যাবলী অ্যানালাইসিস করা হবে, তাদের বিচার আচার যখন অনেক বয়স হয়ে যাবে, যখন পরিপূর্ণ বিয়ের সম্পন্ন হওয়ার একটা বয়স হবে, তখন ওই ছোটোবেলায় নির্ধারিত যে ছেলে বা মেয়ে বা স্বামী বা স্ত্রী বা এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের যে নির্দিষ্ট করা হয়েছিল, তো 15 বছর বা 20 বছর পরে যখন এদের নির্দিষ্টভাবে পরবর্তীতে একটা ধাপে বিবাহ সম্পন্ন করা হবে, ওই বয়সের মধ্যে তাদের জীবনীটা সুন্দর মতো বিচার করে বিশ্লেষণ করে, হয়তোবা তাদের সাথেই বিয়ে দেওয়া হইলো, অথবা তাদের কার্যাবলী পরিদর্শন করে যে না, এরা পবিত্রভাবে জীবনযাপন করতে পারছে, দুইজনই সফল, ঈমান, আমল, সমস্ত যৌন চাহিদা হেফাজত করে এরা একে অন্যের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিরাপদ দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে, শিক্ষা অর্জন করতে পারছে, জ্ঞান অর্জন করতে পারছে, সমস্ত কাজগুলা সেটা সম্পূর্ণ করতে পারছে। তো তাহলে তাদের ইচ্ছা অনুযায়ী একে অন্যের সাথে বিবাহ দেওয়া যাইতেও পারে, বা তাদের ইচ্ছা অনুযায়ী অন্যের একটা ছেলে বা মেয়ের সাথে বিবাহ সম্পন্ন দেওয়া যাইতে পারে। এটাই হচ্ছে তাদের সর্বোচ্চ জ্ঞান বা মেধা যাচাইয়ের লক্ষ্য। আর এই কাজ যারা যত ভালো করে করতে পারবে, তার অবস্থান, তার শিক্ষাগত যোগ্যতা, চারিত্রিক সার্টিফিকেট, তারপরে শিক্ষাগত সার্টিফিকেট, তার মর্যাদা বা তার গোল্ডেন প্লাস বা ওভার গোল্ডেন প্লাস,
এইটার উপরে বেসিস করে তাদের পরবর্তী ধাপ অটোমেটিক্যালি নির্ণয় হয়ে যাবে। এখানে চাকরির ভাইবা বা অন্যান্য বিষয় ক্ষেত্রে সময় নেওয়া লাগবে না, বা ওই ভেরিফিকেশন, বিভিন্ন পরীক্ষা, চাকরির পরীক্ষা, চাকরির ভাইবা, এত সময় তাদের কি দেওয়া লাগবে না। এমনিতে এটা অটোমেটিক্যালি সাথে সাথেই হয়ে যাবে। এটাই হচ্ছে সময়কে বাঁচানো এবং অর্থকে বাঁচায়া মানুষের গতিকে উন্নতি করার একটা উল্লেখযোগ্য সিস্টেম বা মাধ্যম। আর এটাই হচ্ছে আমার পক্ষ থেকে সুন্দর একটা ধারণা। এটা বিশ্বাস বাড়ি শিক্ষাকেন্দ্র, আমি জুয়েল ইমরান, ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল, রাজবাড়ী ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল। মাই ফুল নেম ইজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হোসেন জুয়েল বিশ্বাস। আল্লাহ হাফেজ।